যাও সব করে পিট পিট যেতে হবে তোমার। আমি তো বর্ষাকালেই এসেছিলাম। দেখতে পাচ্ছ উন্নিদি, উন্নিদি সুরঙ্গে ঢুকছো কিন্তু। অনুব্রতদা বলেছে সুরঙ্গে ঢুকে উন্নিদি দেখা করতে। খুব আনন্দ পেলাম দিদিভাইকে দেখে, আমার আশা পূর্ণ হলো যে দিদিভাই আমার ঘরে এসেছে। দিদিভাই চলো চলো, আমি আদর, আমি ওখানে আদর করতে পারি নাই। চলো 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 ঘরে, চলো ঘরে। কি পাগল, ব্যাগের মধ্যে সোনা গহনা টাকা পয়সা, ওই সময় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি না ধমক দিচ্ছি, শিগগিরই যাও, ব্যাগে সোনা গহনা টাকা পয়সা রয়েছে। কি হচ্ছে? রুটি? বাহ, আমার রুটি করছে গো। এই ঘরটা চেঞ্জ হয়ে গেছে বলছে। একটু আগে শয়না দিল আমার ভাই। গপু উঠে পড়ো। দেখা করবে, ও কতবার ফোন করবে জানো? কে? ও গপু, ফোন করুন, বলুন আসতে। কোর্টে যাচ্ছি, সেখানে একজন কেসের বসবো বসবো, তোমরা ফোন করো, বেশিক্ষণ বসবো না, আমাদের আর পৌঁছাতে হবে, কালকে আবার কাজ, গাড়ি জমা নিয়ে নেবে, ওটাই প্রবলেম। এখানে না, কালকে কাজ আছে আবার আমার কলকাতায়। আমার আর শরীর দিচ্ছে না, ও তো আমাকে তো তাও আমি সত্যি বলছি, আমাকে সেই ওর অবস্থা ভালো তুমি। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। ফোনটা পুরো সাইলেন্ট করেছি, করে আমি কম্বলটা মুড়ি দিয়েছি, মুড়ি দিয়ে আমি এমনি আশীর্বাদ করলাম। ওরে বাবা, এমনি আশীর্বাদ করলাম। আলোর উল্টো দিকে বসতে হবে। এই প্রণাম করতে হবে না, না 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 না, প্রণাম করতে হবে না, অনেক ভালোবাসা। আমার গপুর মুখটা কি ভালো লাগছে। রাখবে, বালিশ দেবো? না 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 না, গপুকে দেখাবো, ঠিক আছে, দরকার নেই। মায়ের ফোনে পাখাটা চালাবো একটু? হ্যাঁ, তুমি হোটেলে পাখা চালাওনি কেন, এসি চালাওনি কেন? শীত করছে তো ঘরটা খুব ঠান্ডা। বাসন্তী খাওয়ার। আমার ফোনে নাম্বার দাও, আমার ফোন কোথায় গেল? মুন্নিদি শীত করছে হোটেলে। হোটেলে কি শীত করছে জানো না। আমি তো পুরো কম্বলটা মুড়ি দিয়েছি, তারপর ওই জন্য রোদ দেখবে না, রোদে দিয়ে খালি আমাকে খোঁচাচ্ছে। ওরা ফোন করছে, কি বলবো, ওরা ফোন করছে, কি বলবো, ওরা না না, আমি গেছিলাম ওখান দিয়ে গিয়ে চিরঞ্জিত আমি বেরিয়েছি, বেরিয়ে ওনার সাথে দেখা করেছি। সব ফোন যেই দেখেছি বীরভূম, একটুখানি আমাদের বাড়িতে আসুন, একটুখানি আমাদের বাড়িতে আসুন। হ্যাঁ হ্যাঁ, ওই ওই তোমার ওই একটা মন্দিরের ওই দিকটা করে। আমি কিছু চিনি, মায়ের মন্দিরের ওই দিকে জানি না তো, ওই দিকে তো। তারপরে আমি আবার কি করলাম, এসেছি, এসে ভীষণ টায়ার্ড, এসে কোনো রকম করে ভাত হোটেলে চাইলাম, হোটেলে ভাতও নেই। এবার মুন্নিদিকে শঙ্কর বলেছিল সোনাঝুরি হাটটা ঘোরাবে। আমি মনে মনে ভাবছি, এখন তো 5টা, 5:30, 6টা বাজতে চললো, মানে আমি যখন ঢুকছি, আমি সোনাঝুরি হাট এখন আর ঘোরা হবে না। বোলপুর যেতাম মুন্নিদিকে নিয়ে,
শনি রবিবারে বসে। তারাপীঠে যাওয়ার খুব ইচ্ছা, যাওয়া হয়নি। দক্ষিণেশ্বর মা, এই তারাপীঠে তো গেছি ওই রাজীবদের সাথে, রাজীব সোমেনদের সাথে। ঠাকুমা ঠাকুমাকে তো একদম জোয়ান ঠাকুমা একদম। আচ্ছা, এই যে মুন্নিদি চলে এসছে। ঠাকুমাই লাগছে না। মুন্নিদি যেভাবে পরিষেবা দিচ্ছে আমি একটু অবাকই হচ্ছি, বিশ্বাস করুন। ঠিক আছে, ঘুম নেই, কিছু নেই, কোনো ক্লান্তি নেই। আর বাড়ি হলে শুধু ঘুমিয়ে 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 কাটাবে। বলো, আমি কোনো চাই খাবো। মুন্নিদি চা খায় না, আমার লিকার। ওরা আসছে, কোনটা করো তো। তাড়াতাড়ি বলো, নাহলে শঙ্কর আজকে বেশিক্ষণ থাকা যাবে না কিন্তু। শঙ্কর গাড়ি চালাচ্ছে একটা না, বোঝার চেষ্টা কর। মানে ওর, আমরা তো তাও গাড়িতে ঘুমোচ্ছি। গাড়ির অবস্থা দেখো, এই গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ব্যস্ত বলেই যাচ্ছে, তখন বলতে তো পারবো যে আমার ফোন করেছিলাম। মাকে বলো মায়ের সঙ্গে ফোন করতে, আমার আর একটা নাম্বার আছে, আমি জানি না। ইয়ে যাবে কি স্যার মালদা? মালদায় অন্য গাড়ি করে যাব। মালদা না, কালকে আমার গড়িয়াতে কাজ আছে, সেটাও অন্য গাড়ি করেই যাব। ঢাকাতে যাবে না শঙ্করদা? শঙ্কর যেতে পারবে না কালকে, তো গাড়ি সার্ভিসিং করাবে না। কাল গাড়ি দেবে? কালকে গাড়ি দেবে 7 দিন, তোমার যাতায়াত অন্য গাড়ি করে যাবে। এত বমি আসছে আর এত মাথা ব্যথা করছে কেন? কিছু বলি খেলাম তাও মা দাদু সব তো জানাই, ঠান্ডা যাবে কি আছে জানি না, তাও কেন আমি কষ্ট পাচ্ছি। কষ্ট পাবে আবার। কি রে, এটা কে? এই গোপালকে কখন ওঠাও? ওটা শোন, এখন খালি দেরি হয়ে যাচ্ছে, একটা ভালো নেই না, দেরি হচ্ছে। ও জানছে আমার শরীর ভালো নেই। ওকে সকালে উঠে চাঁদ বাড়ানো, খাওয়ানো সব তো তুমি করে। তোমার শরীর প্রথমে ঘুম থেকে উঠে কি করাও গোপালকে? মুখটা ধুয়ে দিই, যেমন আমরা করি। মুখ ধুয়ে দিয়ে বিস্কুট, জল, তুলসী পাতা দিয়ে, দুধ দিয়ে, দুধ পাতি দিয়ে রেখে দিয়ে আবার চান করাই, চন্দন দিয়ে, তুলসী পাতা দিয়ে চান করাই। চান করানোর পর আমার কাঁচা জামা থাকে, ওগুলো পরাই, দিয়ে আবার চন্দনের টিপ দিই, চরণে দিই, কপালে দিই, তুলসী পাতা দিই, ফুল দিই, দুধ দেখাই, ভোগের যেটা থাকে আমার কাছে, লাড্ডু হোক, বাতাসা হোক। তারপরে ওই চিড়ে মাখিয়ে, চিড়ে আমুল দুধ 10 টাকা দিয়ে কিনে আনি, চিনি দিয়ে চিড়ে দিয়ে মাখিয়ে দিই। সবার বছর 5 মিনিট হয়ে গেছে। চা করছো তো, চা পাই না না, ফলের অর্থ যা থাকে তাই ক্লায়েন্ট আছে, যা থাকে তাই দিয়ে দুপুরবেলা দিয়ে আবার 12টার সময় দিই। 12টা থেকে 9টার সময় তাড়াতাড়ি সারবে। 12টা থেকে 1টার মধ্যে আবার দিই। এই গোপালটা কোথা থেকে কিনেছো? এইটা হচ্ছে বিজ্ঞাপন থেকে কত দাম নিয়েছিল? এমনি হাতে দেখাও, আমাদের একটা আইডিয়ার জন্য বলছি। হ্যাঁ, কত সাইজ? 12 নম্বর। অফার চলছিল, দিয়ে আমি অনেক থেকে নজর করছিলাম, তো টাকার জন্য আমি আর নিতে পারছি দিয়ে তোমার 500 টাকা আমাকে খুঁজে। আমরা এম সাইজই ভাবছিলাম, বলো এটা দেখে এত ভালো লাগছিল। এইসব জিনিস আর কি না, এগুলো আরো একটু কমের মধ্যেও পাওয়া যাবে, আবার একটু দামের মধ্যেও পাওয়া যাবে। ও কি কি দুষ্টুমি করে? দুষ্টুমি করে তো, আমি ঘুমাই তো হঠাৎ করে ঘুমিয়ে যায়, ওকে না দেখলে মানে
ও উপরে আমি একটা কাপড়, আমার ভাই পারেনি তো এই লাইটের ছটাটার মুখে লাগছে, আমি ওর উপরে একটা কাপড় দিই। তো ওকে দেখতে হবে আমাকে মাঝে মধ্যে, ঘুমিয়ে আমি শুয়ে থাকবো, ওকে দেখতে হবে, সেইটুকু যা পর্যন্ত আমাকে রাখতে হবে, ও যেন আমাকে দেখতে পাই, আমি যেন ওকে দেখতে পাই। আচ্ছা তারপরে মনে হয় যে আমার পাশে শুয়ে আছে। তারপরে এরকম করে এই কিছুদিন আগে আমার এত শরীর খারাপ গেল, মাথা ব্যথা, আমি কাঁদছি, খুব কাঁদছি, আমার কেউ নেই পৃথিবীতে, আমার কেউ নেই। জানি না চোখটা ওর কথাই বলতে বলতে আমি ঘুমিয়ে গেলাম, দিদি আমি এখানে হাত দিল একটা বাচ্চা ছেলের মতো, আর চোখটা না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। যেমনি সোনার রং হয় না, সেই সোনার রকম যে গোটা এই ঘরটার ভিতরে পুরোটাই যেন ওরকম সোনার মতন রং হয়ে গেল আমার। আমাকে যে কি বললো তারপর আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা আমাকে যে কি বললো আমার কিচ্ছু মনে নেই। তারপরে যে আমি এত কেঁদেছি, আমাকে তুই কি বললি আমার কিচ্ছু মনে নেই। শুধু আমার এইটুকুনি মনে আছে আমার এখানে হাত দিয়েছে, এই জায়গাটাতে হাত দিয়েছে। আর সঙ্গে সঙ্গে ঘরটা আবার সে সোনার মতন ঝকঝক ঝকঝক করছে, এমন আলো না আমি তোমাকে বলে বোঝাতেও পারবো না, একটা অন্যরকম আলো। তারপরে যে আমাকে কি বললো, আমার সাথে কি কথা বললো আমি কিচ্ছু জানি না। তারপরে আমার মা যখন ফার্স্ট টাইম যখন কলকাতা যায় মায়ের পিসির বাড়ি, আমি এখানে বসে আছি, ওকে সন্ধ্যাবেলা না ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে না নাক ডাকছে, যেমনি বাচ্চা ছেলে নাক ডাকলে যেমন আওয়াজ হয় না একটা, দিয়ে আমি না ফোন দেখতে এরকম করে বন্ধ করলাম, কানটা বাইরে দিকে দিলাম, আমার আওয়াজ আসতে করতে গেলে, আমার না আওয়াজটা আসতে করতে গেছি, হ্যাঁ একবারে সে বাচ্চা ছেলে যেমন নাক ডাকে যেরকম নাক ডাকছে। দিয়ে আমি মাকে আবার বললাম, মা শোনো শোনো শোনো, কান পেতে শোনো। বলছে কি কি শুনবো, আমি আওয়াজ শুনতে পাচ্ছ নাক ডাকার? আমি বলছি, মা বলছে কই না তো, আমি দেখো গোপালের দিক থেকে আওয়াজ আসছে, কষ্ট। বলছে তোকে ধরে এমন চর মারবো না, তোকে বলেছি না তুই কিছু শুনলে বা দেখলে তুই কিছু বলবি না, তুই সবসময় বলে দিস না, বলে দিস কেন? তাই বলছে। গোপালেরটা বলা যায়। বলেছে বলে দিস না, মানে আমি যা দেখি সেটাই আমি মাকে বলে দিই। মা বলে তুই বলবি না কিছু। ওই পাশে কি আছে? ওটাও আমার ছোট গোপাল, ওটা আগে থেকেই ছিল, আমার দুষ্টু যখন ছোট ছিল তখন ওটা নিয়ে এসেছি। এর নাম দুষ্টু? ওটার নাম হচ্ছে মদন মোহন, আর এটার নাম হচ্ছে রূপালী গিরিধারী। এই ছোটটা হচ্ছে আমার বড়, আগে বড় ছিল, ওটা হচ্ছে আমার ছোট ছিল। ওর জন্য তো আমি এত বড় কত কষ্ট করে টাকা জমিয়ে জমেছি, লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো আমি জমিয়ে সিংহাসন কিনি, তারপরে তোমার শঙ্খ কিনি ভালো, সব একটা তোমার বাড়িটার দলিল দিল তো? জায়গার জন্য জায়গা দেখবে। না না, ওটা আমার দেখতে হবে। এই কোয়েল, এই দেখেছো? আবার নাক ডাকে। এদের বাড়ি জয় রাধে জয় রাধে। দেখো কি সুন্দর গোপালটা ঘুমাচ্ছে, দেখে মনে হচ্ছে না ওকে তুলে নিয়ে বাড়ি চলে যায়। ঠিক আছে, আমি কত কষ্ট করে জানো জামা কিনি। মুন্নিদি ঠিক মানুষকেই ফোন করেছে, একদম কোয়েলকে ফোন করেছে, কোয়েলকে ফোন করে ঠিক দেখাতে শুরু করে দিয়েছে। এই দেখো এই মিষ্টি, এই দেখো জামা, এই দেখো জামা, জামা আরো দেখো। আছে অনেক অনেক আছে ওখানে, ওখানে আছে। আবার আজকে দুটো নিয়ে এসেছি সুবি থেকে, হাত কাটা চিতে লাগা, পুরো মুখটা দেখেছো? ঝলঝল করছে। সোয়েটার সব আছে। হ্যাঁ দিয়ে দি, মানে ভাই দিয়েছে তো, আমরা কি দেখছি বলে ওই জন্য। এতক্ষণ ছিল, তোমরা আসার একটু আগেই ভাই সার্ভে দিল, এতক্ষণ বসেছিল। মাসি বললো রেখে দে, দিদি আসবে দেখবে, যে এতক্ষণ ছিল, যে তোমরা আসার আগেই সার্ভে দিল। হ্যাঁ, গায়ে কম্বল দেয়। এই পাতলা কম্বল না, মোটা কম্বলই দেয়া। গরম লাগবে তো গো। হ্যাঁ এইটা হালকা আছে। ও
এটা হালকা আছে। সামনের বছর সেই বাচ্চাদের ব্ল্যাক এই আমি একটা কথা ভাবছি শুধু গোপালকে দেখে, মল্লিকার মেয়েও হলো গুলুমুলু, ঠিক আছে, আবার মল্লিকার ছেলেটাও হয়েছে গুলুমুলু। হ্যাঁ 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 12 নম্বর 12 নম্বর সাইজ। জয় গোপাল তোমার ও 12 নম্বরে দেখো একে এই চিনতে বিস্কুট পারছো? খাবো না, না না বিস্কুট খাই না প্লিজ, খাও দিদি, না গো না, খাও না, একটা খাও একটাও না। দিদি ভাই। জয় গোপাল তোমার শ্রী চরণে যত কোটি প্রণাম। জয় গোপাল জয় গোপাল। কবে আসবা? হ্যাঁ ও অনেক আশা করেছিলাম আপনি আসবেন, আশাটা কিন্তু থেকেই গেল। নিয়ে যাবে তোমার সাথে, আমি তোমার সাথে যাবো। আমাকে একটু বলতে দেন। মরে যাবো। অনেক আশা করেছিলাম যে দিদি ভাই আজকে আসবে, আমার বুকটা ভরে যাবে, কিন্তু আশাটা পূর্ণ হলো না, নাহলে কিছু করে আশাটা থেকেই গেল। কেন? আমার জানি না ভিতর থেকে আমার কোনো জোর বা দিদি শক্তি ভাই পাচ্ছি মেয়ে না। কি শুধু হয়েছে? মনে হচ্ছে- শুধু মনে হচ্ছে এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। কে আছে আমার? গোপাল নিয়ে যাবে এখন কেমন আছে? গোপাল থেকে যাবে। আজকে ফোন করেছে সকালে, এখন ভালো আছে? ফোন করেছে, কালকে দুবার ফোন করেছে, সঙ্গে সঙ্গে দিদি ভাই হ্যাঁ, ঠিক আছে, ওয়েলকে বলা আছে যে আমি আসবো। আসার দিন আবার আসবে, তার ফোন কিন্তু মেয়েটাকে আগে সুস্থ করাটাই দেখো দরকার। মাটা রেখে চলে গেছে। না রাখি না, খুব খুশি হতাম এত আজকে ভালোবাসি না, মুন্নি এসছে। অবশ্যই ভালোবাসি। ক্লায়েন্ট এসছে। আরে পাগল করে দিয়েছে জানো, ফোন করে করে হ্যাঁ দিদি ভাই, দিদি ভাইকে দেখতে পেয়েছে। আর এই যে মল্লিকা, দাদু ভাই কেমন আছো? দাঁড়াও ক্যামেরাটা দিদিকে দেখ। এই যে দাদু ভাই, ঠিক আছে, ভালো আছো? যাক। হ্যাঁ হ্যাঁ কিন্তু দেরি করো না, রাত আমি ভালো আছি। সেই তখন কাজ করেছিলাম, বলেছিলাম যে আবার আসবো, আজকে এই কাজটা এনাদের কাজটা পুরো সফল হলাম, ব্যাস আপনারাও সফল হলেন, ব্যাস সবকিছু যে কমপ্লিট হয়েছে। শক্তই হতে পারছি না আমি, কেন কে জানে। আমাকে জয় গোপাল। না, যেখানে তাকাবো সেখানে শুধু ধোকাবাজ, শুধু ঠকাবে। পিঙ্কি দাদু মানে বুঝলাম না, কে পিঙ্কি দাদু? আমি যেটা জয় গোপাল। একটা জিনিসই চাওয়া, আমাকে যেন ধাম পিঙ্কি, বাজবে। ঐরিলা, আমি ঝুমাদি, যেন বৃন্দাবনের পথে পথে ঘুরতে পারি, কাকিমা, আমি যেন তার নাম করতে পারি। অনিমা, দিদি ভাই তোমাকে আজকে তো খারাপ লাগছে, তোমার দেখে শরীর খারাপ, মুখ চোখগুলো কেমন ঢুকা ঢুকা লাগছে, দেখতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি না তাই বলছে। বলছি চোখ মুখগুলো তোমার কেমন খারাপ লাগছে, শরীর খারাপ? আমাদের একটু দেখাও। কাকে দেখাবো? গোপুকে? হ্যাঁ, শরীরটা একটু খারাপ আছে। গোপুকে দেখবে? আর সারাক্ষণ খাটা কাটুনি আর মহুয়া। ঠাকুরের রাধা কৃষ্ণকে নিজেকে সঁপে দিয়েছে সারাক্ষণ, সারা সেই সকাল থেকে রাত্রি অব্দি না খেয়ে সব, হ্যাঁ না খেয়ে সব ঠাকুরের কাজ, বাড়ির কাজ সব করতে হচ্ছে। মনে হবে না? ব্যথা কেমন আছে? এটা তুমি বুঝবে না। ও দিদি আচ্ছা, ভাই ঠাকুর দেখে ফোন ফোন ধরেছে, ফোন ধরেছে। কে লেগেছে? এই তোমার ঠাকুরটা দেখা লালচাই তো ভাবে। আর কখন থেকে ফোন করছি ও আমি, স্বয়ং ফোনই দিয়ে তো দিয়েছে। ধরছে না, ব্যস্ত পরের ব্যস্ত দিন বলছে। পরের দিন এ করো তো। ঠিক আছে রাখছি। হ্যাঁ ফোন করেছিল, তাড়াতাড়ি এসো, ম্যাডাম বসে আছে। আসছে? একটু তাড়াতাড়ি আসতে বলো। খুব তাড়াতাড়ি 5 মিনিট টাইম। বলছি তাড়াতাড়ি আসো, 5 মিনিটের মধ্যে আসতে হবে, ওরা আবার অত দূর রাস্তাতে যাবে, ম্যাডাম বসে আছে। হ্যাঁ হ্যাঁ কখন থেকে ফোন করছি আমি। তখন তো হ্যাঁ হ্যাঁ বেশ বেশ ঠিক আছে, 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি এসো, ম্যাডাম আবার অত দূর বাড়ি যাবে, সারাদিন হায়রানি হয়েছে তো। বেশ বেশ হ্যাঁ হ্যাঁ 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ওই সে মামুনি মামুনি বলে ডাকে না, ওই ওই কাউকে
আজ মা দিদি কোথায় আছো? আমি আছি বীরভূম সাঁইথিয়া। আমার গোপালকে না দিদি, তোমার বাইরে বেরোতে ঘুরতে না খুব ভালোবাসে। আবার এই ছোটটা দেখছো না আমার বড় ছেলে, ও আবার একটুখানি কম যায়। আর ওটা হচ্ছে একটু বেশি ঘুরতে ভালোবাসে। তাও আবার 8টা, মানে সন্ধ্যেবেলাতে চলে এলে তো খুব ভালো হয়। 8টা পর্যন্ত, 8টার মধ্যে ওকে ঘুম পাড়াতে হবে। ওই গলুটা হ্যাঁ, 8টার মধ্যে ওকে ঘুম পাড়াতে যদি হবে। ধরো 8টার সময় ঘুম না পারলে ও তাহলে ঝুলোমুলো করবে। আমার মেয়ে বুঝতে পেরে যায়, বলে মা ভাই আর থাকবে না, তুমি শিগগিরই বাড়ি যাও। ওই ওই এক টাইম আমি দেখেছি, ওই এক টাইম, আর ওই এক টাইমে আমার মেয়ে বাড়বে। আমি এই ফিলটা করতে চাই, মানে একদম বাস্তব কথা বলছি, এই ফিলটা করতে চাই যে এই যে গোপাল, ঠিক আছে, ওকে নিয়ে আমার সারাদিন সারা রাত চলে যায়। আমার বাবা বলবে যে আজমার ভাই কালকে সেটা সমাধান হয়েছে। 20 দিন টাইম দিয়েছি, যে বাড়িতে ফেরানোর জন্য 20 দিন টাইম দিয়েছি, মানে ফেরার জন্য না, সিদ্ধান্ত নেওয়ার জন্য। রমা দত্ত, বাবলি জিন্দাবাদ। না না দিদি, জনতা জিন্দাবাদ। এই বীরচন্দ্রপুর গেছিলাম তো দিদি, নিতাই বাবার জন্মদিনের দিন। কতজন আজ ওকে আদর করছে, কোলে নিচ্ছে। মানে মানে ওখানে কি মন্দিরে গিয়েছে, মন্দিরে মানে নিতাই বাবাকে দর্শন করবে কি এই বৃন্দাবনে সেই ওই যে বলো না, ওই মহারাজের সাথে দেখা হয়েছে। কোন মহারাজ বলো? ওই যে যাকে খুব দেখায়, প্রেমানন্দ রাধে রাধে। প্রেমানন্দ মহারাজ জি, গেলেই দর্শন পাওয়া যাবে তার। আমার খুব ইচ্ছা তার দর্শন করা। দর্শন পাওনি? এখানে কি করে পাবো? ও তো বৃন্দাবনেই তো থাকে। বৃন্দাবনের থেকে তো নিয়ে এসছো? আমি যাইনি তো। ও আচ্ছা আচ্ছা। মানে কলকাতা আমার থেকে বৃন্দাবনে আনা যাবো। হয়েছে, কলকাতা থেকে আমি গিয়ে নিয়ে এসেছি। আমার তো সেই সৌভাগ্য হয়নি এখনো। দিদি তো চায় মিষ্টি। আমি এখন মিষ্টি খাই, প্রচুর মিষ্টি হয়েছে। আমার আরে সেই হোয়াটসঅ্যাপটা সৌভাগ্য দেখো, হয়নি হোয়াটসঅ্যাপটা বৃন্দাবনে দেখো। যাওয়ার। জানি না রাধারানী আমাকে কবে ডাকবে। মাথা মোটা রাধারানী। হ্যাঁ, রাধারানী যতক্ষণ না ডাকবে ততক্ষণ তার ধামে কেউ যেতে পারবে না। সে যতক্ষণ না ডাকবে, আমি চাই আমাকে একবার ডাকুক, আর একবার ডাকলে যেন আমাকে এখানে আর না নিয়ে আসে। ওখানে থেকে হবে। আমি ওখানে থেকে এখন মেয়ে আমার আমার সবকিছুই ও। এই জগতে, এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো না, একমাত্র ওই। আজ থাকবে, কাল থাকবে, মরে মরে যখন যাব তখনও থাকবে। এবং তারপরে আমাকে যা করুক না কেন, কুকুর বিড়াল ছাগল, ওই থাকবে আমার সাথে। ও না আমার আমি সংসার মানে। আমার খুব ইচ্ছে যে এই যে তোমরা বলো না 8টা বেজে গেলে ওর ঘুম পায়, ঢুলুলু করে, তারপরে চা না দিলে রেগে যাবে, স্নানের টাইমে স্নান না করালে ও অস্থির হয়ে যাবে, চকলেটটা দিলে চকলেটটা খেয়ে নিল, এটা আমি ফিল করতে চাই। তুমি যখন ওকে ভিতর থেকে ডাকবে না, আমি একটা কথা বলি, মানে কেমন ভাবে ডাকতে হয়? আমি একটা কথা বলি, মানে দিদি তোমার ছেলে আমার কে হচ্ছে? ভাগ্নি। ভাগনা হচ্ছে। ধরো ওর একটুখানি পেটে ব্যথা হচ্ছে, কিংবা তোমার জন্য মন খারাপ করছে, কিংবা তার একটু ঠান্ডা লেগেছে, শরীর খারাপ হচ্ছে, এ কিংবা ভাগ্নে না, ছেলে। ভুল হচ্ছে। হ্যাঁ হলে যেমন তুমি একটু বুঝতে পারো না, দেখবো মায়ের টান তো, যে আমার ছেলেটা কি করছে কে জানে, আমার আমার যেমন ছেলেটা দেখো। খেয়েছে কি খায়নি। হ্যাঁ, এরকম যখন হয় আমি না, তোমাকে তো কবে আমি আমি এবার একটা কথা বলি, দাঁড়া একটা কথা বলবো। ভিকটিম আসছে? আচ্ছা, একজন ভিকটিম আসছেন, কথাটা যতক্ষণ না, মানে উনি যতক্ষণ না আসেন একটুখানি আলোচনা করি। আমি যেটা বলতে চাইছি, আমার ছেলে হ্যাঁ ছোটবেলা থেকে কিভাবে মানুষ হয়ে গেল, আমার যদি খুব যদি টানটা থাকতো, মানে খুব টান থাকতো বলতে ছেলে আমার টান কি জিনিস আমি জানি না। আমাদের হ্যাঁ টানটা আমার কাজের প্রতি আছে, যে টানটা কাজের প্রতি, মানে আমি একটুখানি বাড়িতে মানুষ না পেলে অস্থির হয়ে যায়। তারপরে ধরো আমি যদি 5টা মানে ভালো কাজ না করি, মানে মনটা যেন কেমন অস্থির হয়ে যায়, উড়ো তারা লাগে। তখন যেন মনে হচ্ছে যে না,
আমি একটু লাইভে আসি, সবার কাছে এলে আমি একটুখানি, এটা টান টান। যে আমাকে ওনারা খুঁজছেন, আমি যাব, হ্যাঁ। একটু কথা বলবো, এটা আমার এইটা আমার এটা সাথে ফেসবুকে মিলে মনে গেছে। হয়। হ্যাঁ। কিন্তু আমার কিন্তু ওই আমার ছেলের ক্ষেত্রে আমি যে ছোটবেলায় ছেলেকে রেখে যে কাজে নেমেছি, ঠিক আছে, আমি কিন্তু কোনোদিন এই গোপালের সামনে বলছি, কোনোদিন কিন্তু আমার মনে হয়নি আমার ছেলেটা বাড়িতে আছে, আমার ছেলেটা কি খাচ্ছে, এই ছেলেটাকে একটু ফোন করতে হবে, ছোট্টবেলা থেকে, ঠিক আছে, কোনো সময় মনে হয়নি। কারণ আমি এমনি শ্বশুর শাশুড়ি আছে, তারাই বাবা মার মতো হ্যাঁ। আমাকে বলেছে তুই মন দিয়ে যেটা করবি কর, সম্মানটা রাখবি, ব্যাস, আর কিছু করতে হবে তুই দেখবি। কেন হয়নি? আচ্ছা, তাহলে আমার গোপালের প্রতি কি করে টানটা হবে? চলে আসবে। যদি আমি তাকে নিয়ে স্নান করাই, খাওয়াই, ঘুম পাড়াই, ভোগ চড়াই, তাহলে আমার তার প্রতি একটা দায়বদ্ধতা থাকছে, তখন আমার তার প্রতি টান থাকবে। না, এই টাইম টু টাইম ওকে তাকে কিন্তু খেতেই পারবে হবে। না তো এগুলো না, আমি তো পারবো না। তাহলে আমি ফিল করব কি করে যে সে আছে? ভূমিকম্প এই যে ঘুম পাড়িয়ে দিয়েছে, এই যে কোয়েল, হ্যাঁ। কোয়েল কি করলো বাড়ি থেকে যখন ওই প্রথম খাটটা লড়ে, এটা বহুদিন কাট। আরে অসুবিধা নেই, রাধা গোবিন্দ আছে, ও আমার বাড়িতে কৃষ্ণ আছে, আমার বর, ঠিক আছে, আমার মন্দিরে আবার রাধা কৃষ্ণ উঠিয়ে মানে বসিয়েছেন আমার কর্তা। এর আগেবার কৃষ্ণ স্বপ্নে পেয়েছিলেন, ওই মূর্তিটাই পেয়েছিল, ওই মূর্তিটা বসিয়েছেন। তো আমি তো কি বলবো তোমাকে, কৃষ্ণ ঠাকুরের নীলাটা আমি ঠিক বুঝতে পারি না, আমি মহাদেবের নীলা বুঝতে পারি, কৃষ্ণ ঠাকুর ঠিক আছে, আমি মহাদেবের নীলা বুঝতে পারি, আমি গোপালের নীলা বুঝতে পারি না। শুনেছি গোপাল নাকি এরকম করে হেঁটে হেঁটে এসে হামা দিয়ে দিয়ে চকলেট খেয়ে নেয়। আমি অনেক বাড়িতে গেছি, সাংবাদিক দাদা আছে, তাদের বাড়িতে গোপালের মন্দির আছে, তো আমি বুঝতে পারছি না এটা, আমি এটা কি করে বুঝবো? এই ওকে তাও দাও, হ্যাঁ গাড়িঘর তাও দাও। কি করে বুঝবো বন্ধু? এটা ফিলিংস এর ব্যাপার আছে, এটা তো তুমি যখন ওকে একবার ভালোবেসে ফেলবে না, সে তোমার হাত ছাড়বে না, সে তোমাকে ছাড়বে না। ভালোটা বাসবো কি করে? ওনার মনের একটা চলে আসবে। তুমি যখন ওর তুমি কি কথা- করে ভালোবাসলে? আমি দাঁড়াও বলছি। দুঃখে কষ্টে? ফোন করছে না না, আগাগোড়া থেকেই কিন্তু আমার ওই গোপালটা দেখছো না, আমার মেয়ে তখন ছোট, এই তখন আমি থেকে শুনলাম না। আমাকে তো গোপাল অনেকে দিয়ে, আমি গোপাল দিয়ে দিয়েছি সবাইকে, কিন্তু গোপাল রাখতে বলেছেন, মা বলেছে তুই যত্ন করবি না, তুই খেতে দিবি না, না, তাকে সেবা করতে হবে। সেবা না করলে গোপাল ভালোবাসবে না। না, তার এইটা আমার খুব সেবা- কিউরিসিটি, হ্যালো? আমি গোপালের সম্পর্কে আমার অনেক কিউরিসিটি আছে। তাই ও ঘরেই আছো নাকি? কৃষ্ণের নেই, গোপালের ও আছে। তাড়াতাড়ি নাগাদ ছিল। তাড়াতাড়ি এসো, দিদিরা বাড়ি যাবে, তোমাদেরকে কখন বললাম। এসো এসো কি হয়েছে এখানে বাবা? এসো এসো। আমি একটু শুনলাম না, হ্যাঁ, ভালো করে শোবে। খুব ভালো হয়েছে পাটা, অনেকটা জানিয়ে করবে না। হ্যাঁ, তোকে জানো গোবিন্দ থেকেও দয়ালু হচ্ছে আমার রাধারানী। গোবিন্দ থেকেও দয়ালু হচ্ছে রাধারানী। তাকে মুখ ফুটে কিছু বলতে হয় না, সে এমনিতেই বুঝে যায়। আজ না আমি বারবার দেখেছি। তোমার তুমি এক করবে না, কি বলে তোমার আজকে কি ফাইনাল হয়ে যাবে? হ্যাঁ আমার বিয়ে থাকবে না, হ্যাঁ বিয়ে করবো না আমি। কি হাতটা ঠান্ডা, ওর হাতটা দেখো, আমার পায়ে হাত দেয় না, ওর হাতটা শুধু দেখো কি ঠান্ডা, ওর হাতটা একবার ধরো, বইলে কোনো রক্ত নেই, বুঝছো? হাতটা খুবই ঠান্ডা। আমার ভিতরে যা হচ্ছে, তোমরা এসেছো বলে আমার ভিতর থেকে আনন্দ পাচ্ছি, আমি শক্তি পাচ্ছি। তাহলে মরার মতন শুয়েছি না। ছেড়ে দেখবো বলো? না না না, আমি বিয়ে করবো না। তোমাকে অত ঘটকগিরি করতে হবে না। দাঁড়াও না, আমি তোর সাথে কথা বলছি, তুমি কেন কথা? না না, আমি বিয়ে করবো না। আমি বিয়ে করার ঠিক আছে, ওই দিলে একদিন গল্প শুনবো। না, ভালো ছেলে হোক, দাঁড়া একটু বেনোজাল গুলোকে কোটিপতি হোক, এখান থেকে একটু হাঁটিয়ে নি। আর মানে তার গরিবও হোক, আমি চাই না। আমি বিয়ে করবো, আমি বিয়ে করতে রাজি আছি। একটা তার মধ্যে এক বৈষ্ণব হতে হবে, হ্যাঁ আছে, পাত্র আছে, আর সে আমাকে না, আমার রাধারানীকে ভালোবাসবে, পাত্র আছে, আমার গোবিন্দকে পাত্র ভালোবাসবে, আছে, আমার দুই ছেলেকে ভালোবাসবে। একদম পাত্র আছে। নাম করতে হবে,
জব করতে হবে, হ্যাঁ গীতা পাঠ করতে এরকম ছেলে হবে। ছেলে আমাকে যেন গীতা পাঠ করে সে শোনায়। শোনাবে সারাক্ষণ তোমাকে কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু হ্যাঁ, আমাকে আমাকে আরো একটা কথা আছে, আমাকে যেন নাচো বলি, সেটাও ঠিক আছে। আমাকে যেন নাচে, আমি চাই না আমাকে আর কেউ মানে একটা সাপোর্ট হলেই হলো। হ্যাঁ, সেই যেন এক ভক্ত হয়, এক প্রভুজি হয়, এক বৈষ্ণব হয়, ব্যাস এটাই আমার প্রভুজি ভক্ত, ব্যাস। আর তোমাকে অত টাচ